হেই গাইজ, আজ আমরা শিখতে চলেছি প্রিমিয়াম প্রো সফটওয়্যারের মাধ্যমে কি ফ্রেম কিভাবে করতে হয়। দেখুন, আমি একটা ভিডিও ফুটেজ নিয়ে রেখেছি। তো এই ভিডিও ফুটেজের ওপরে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কি ফ্রেম করবেন। আজকে আমরা কি ফ্রেম শিখবো, নইলে টেক্সট কি ফ্রেম কিভাবে করতে হয়, ফটো কি ফ্রেম কিভাবে করতে হয়, ভিডিও কি ফ্রেম কিভাবে করতে হয়। এই তিনটে বিষয় আজকের এই ভিডিওতে আমরা শিখবো। তো প্রথমে আমরা শিখব টেক্সট কিভাবে অ্যানিমেশন করব। তো এখানে যে টুলসগুলি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। এখানে সিলেকশন টুল, তারপরে ট্র্যাক টুল, রিপেল টুল, রেজর টুল, এই টুলগুলি দেখতে পাচ্ছেন। তো নিচে যে টুলসটি দেখতে পাচ্ছেন টাইপ টুলস, এই টাইপ টুলসে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনার যেখানে প্রোগ্রামে ভিডিওটার উপরে একবার ক্লিক করবেন। তারপরে আপনি এখানে যা ইচ্ছে তা এখানে লিখতে পারবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি হাউস লিখে দিলাম। হাউস লিখে দেওয়ার পরে এই হাউস লেখাটাকে আমি কি ফ্রেম করে একটা চলন্ত তৈরি করতে চাই, অ্যানিমেশন তৈরি করতে চাই এই লেখাটার ওপরে। লেখার সাথে সাথে আপনারা দেখতে পাবেন ইফেক্ট কন্ট্রোলে একটা টেক্সট বলে অপশন চলে এসেছে। তো এই লেখাটার আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, শ্যাডো লাগাতে পারবেন, ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। তো চলুন কিভাবে করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। টেক্সটের পাশে একটা চোখ চিহ্ন দেখতে পাবেন, তার পাশে আপনারা দেখতে পাবেন অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্নতে আপনারা একবার ক্লিক করে নেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই রকমভাবে অনেকগুলো অপশন চলে আসবে। তো প্রথমে আমরা কি করব, এই ফন্টটাকে চেঞ্জ করে নেব। তো এখানে তাহমা লেখা আছে, তাহমার পার্শ্বে দেখতে পাবেন একটা ফন্ট, এই ফন্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের যেটা ফন্ট চয়েস সেই ফন্টটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি অ্যারিয়াল করে দিলাম। তারপরে এখান থেকে ন্যারো হয়ে আছে, এটাকে আমি ন্যারো বোল্ড করে দিচ্ছি। দেখুন, ন্যারো বোল্ড করলাম, এখনও কিন্তু এই হাউস লেখাটার কোনো রকম পরিবর্তন হয়নি। কিসের জন্য পরিবর্তন হয়নি, নইলে এখানে দেখুন টাইপ টুল এখনও সিলেক্ট হয়ে আছে। যতক্ষণ না পর্যন্ত আমরা সিলেকশন টুলটাকে সিলেক্ট করছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো রকমের এখানে কাজ করতে পারবো না। তো এবার আমরা সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেকশন টুল সিলেক্ট করে নেওয়ার পরে এবার আমরা আবার চেঞ্জ করে দেখছি। দেখুন, এরিয়াল সিলেক্ট করার সাথে সাথে কিন্তু হাউস লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন, তারপর একটু বড় সাইজ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপরে এখানে ন্যারো লেখা আছে, দেখুন ফন্ট স্টাইলটাকে আমি ন্যারো বোল্ড করে দিচ্ছি। দেখুন, ন্যারো বোল্ড করার সাথে সাথে লেখাটা কিন্তু আবার পরিবর্তন হয়ে গেছে। তো আশা করছি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এবারকার আমরা যাব এই কালারটাকে চেঞ্জ করে দেব। তো এই কালারটাকে কিভাবে চেঞ্জ করব, নইলে প্রথমে দেখতে পাবেন ফিল বলে একটা অপশন, এই ফিল হোয়াইট হয়ে আছে, এই হোয়াইট কালারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো এটাকে আমরা রেড করে দিচ্ছি। ওকে, দেখুন কালারটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। তারপরে এটার সাইডে যদি আপনারা স্টক দিতে চান স্টক দিতে পারবেন। এখানে তার নিচে দেখুন ফিলের নিচে স্টক বলে একটা অপশন আছে, এখানে প্রথমে টিক মার্ক করবেন, টিক মার্ক না করলে কিন্তু হবে না। তারপরে এখানে আবার কালার যেটা আপনারা করতে চান আমি এখানে ব্ল্যাক করে নিচ্ছি। তারপরে এখান থেকে আপনারা বাড়িয়ে নেবেন, আমি এইরকমভাবে রাখলাম। তারপরে এখান থেকে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড, এই হাউস লেখাটার পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চান ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। স্টকের নিচেই দেখুন ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন রয়েছে, এর পাশে একটা বক্স চিহ্ন রয়েছে, এখানে টিক মার্ক করবেন। তারপরে এখানে আপনারা এখানে কালারটাকে সিলেক্ট করে নেবেন, আপনি যে কালারটাকে দিতে চাইছেন। দেখুন আমি কালার দিয়ে দিলাম, লেখাটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালারও চলে এসেছে। তারপরে এই লেখাটাকে যে কোনো জায়গাতে আপনারা নিয়ে যেতে পারবেন, অসুবিধা নেই। তো আমি চাইছি এই লেখাটাকে যেমন ধরুন নিচে থেকে উপরে যেমন উঠে, বা যেমন নিউজ চ্যানেলে আপনারা দেখেন এক সাইড থেকে লেখাটি আবার এক সাইডে এইরকমভাবে যায়। তো এটা কিভাবে করতে হয়, তো দেখুন আজকে আমরা এগুলাই শিখতে চলেছি। তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদেরকে আর নেক্সটে কোনো রকম ভিডিও দেখতে হবে না এই কি ফ্রেম সম্পর্কিত। এই হাউস লেখাটাকে আমি একেবারে এই সাইডে নিয়ে চলে গেলাম। তারপরে কি করতে হবে, নইলে এখানে দেখতে পাচ্ছেন পজিশন, এই পজিশনে আপনারা একবার ক্লিক করবেন। পজিশনে যতক্ষণ আপনারা ক্লিক করবেন, ট্যাগেল অ্যানিমেশনে ক্লিক যদি না করেন তাহলে কিন্তু আপনার অ্যানিমেশন হবে না। ট্যাগেল অ্যানিমেশনটাকে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে অ্যারো চিহ্ন আপনাদেরও আসবে, এই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনার এই লেখাটা পুরো ভিডিওটার উপরে দেখাতে চাইছেন না জাস্ট যতটা আপনারা দেখাতে চাইবেন ততদূর আপনারা নিয়ে নেবেন। আমি এখানে অবধি করে দিচ্ছি।
তারপরে এখানে পজিশনে এই লেখাটাকে আবার এদিকে আমি নিয়ে চলে আসছি। ধরুন আপনি যদি এত দূর পর্যন্ত দেখাতে চান তাহলে এত দূর পর্যন্ত আপনারা দেখাতে পারবেন। আপনারা যদি বলেন না আমরা শেষ পর্যন্ত দেখাতে চাই, এরকমভাবে করে দেবেন। তারপরে আমি ভিডিওটাকে আবার প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এবারকার লেখাটা কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে। তো এবারকার যদি আপনারা চান এখানে এই লেখাটাকে যদি আরও স্লোলি করতে চান তাহলে আরও স্লোলি করতে পারবেন। তো কীভাবে আপনারা স্লো করবেন, নাহলে এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে আপনারা টানবেন, তারপরে এই লেখাটা এবার কিন্তু আরও আস্তে আস্তে আসবে। দেখুন এর আগে কিন্তু ফাস্ট আসছিলো, এবার কিন্তু আর ফাস্ট আসছে না, এবার কিন্তু স্লো স্লো আসছে। এবারকার এটা তো দেখা হলো নিউজ চ্যানেলের মতো, ধরুন একটা দেখানো হলো। এবারকার আপনারা চাইছেন নিচ থেকে ওপরের দিকে কিভাবে যাবে বা ওপর থেকে কিভাবে নিচের দিকে আসবে। তো চলুন সেটাও আমরা দেখে নিই। আবারও পজিশনের ট্যাগেল অ্যানিমেশনটা আপনারা সিলেক্ট করবেন। ট্যাগেল অ্যানিমেশন সিলেক্ট করার পরে আপনারা যদি নিচ থেকে ধরুন এখান থেকে আছে, এখান থেকে আপনারা উপর দিকে নিয়ে যেতে চাইছেন, তো আমি উপরের দিকে নিয়ে গেলাম। উপরের দিকে নিয়ে যাওয়ার পরে আবার যদি আপনারা চান নিচের দিকে নিয়ে আনতে, আবার নিচের দিকেও নিয়ে আনতে পারবেন, বা আপনারা যদি উপরে নিয়ে চলে যেতে চান সেটাও করতে পারবেন। তো আমি চাইছি আবার নিচের দিকে আসুক, সেটা নিচের দিকে আসলো। এবার আপনাদের আবার ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছি। দেখুন তো মনে রাখবেন এটাই, যখনই আপনারা কোনো কিছুর উপরে অ্যানিমেশন করতে চাইবেন তখন কিন্তু এখানে টাগল অ্যানিমেশনটাকে আপনাদেরকে অন করে রাখতে হবে। টাগল অ্যানিমেশনটা যতক্ষণ না পর্যন্ত আপনারা অন করছেন ততক্ষণ কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আপনাদের আরও একটা বিষয় ক্লিয়ার করে রাখি, এখানে যে হাউস লেখাটা রয়েছে এই হাউস লেখাটাকে আপনারা রোটেট করতে পারবেন। ধরুন আপনারা 360 ডিগ্রি এটাকে করতে চাইছেন, রোটেট করে দেখাতে চাইছেন, তো সেটা আপনারা কিভাবে করবেন সেটাও আপনারা করতে পারবেন এখান থেকেই। তো এখানে দেখতে পাচ্ছেন রোটেশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই রোটেশনে আপনারা একবার ট্যাগল অ্যানিমেশনটাকে ক্লিক করে ওপেন করে নেবেন, তারপরে আপনারা নিয়ে চলে যাবেন। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যতটা দেখাতে চান ততটা আপনারা দেখে দেন। আমি 360 ডিগ্রি করে দিলাম। দেখুন এবার কিন্তু 360 ডিগ্রি এখানে হয়ে গেছে। তো এই রকমভাবে আপনারা অ্যানিমেশন করতে পারবেন। এবারকার আপনাদেরকে দেখাবো একটা ফটোর উপরে অ্যানিমেশন করে। তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি, ধরুন এই লোগোটাকে আমি নিয়ে নিলাম। তো এই ফটোটাকে কিভাবে আপনারা অ্যানিমেশন করবেন, সেম আগের মতোই সিস্টেম, যেভাবে আমরা টেক্সটের উপরে করলাম ঠিক ওই রকমভাবে কিন্তু এখানে আপনারা ফটোর উপরেও করতে পারবেন। এই ফটোটাকে আপনারা জুম ইন জুম আউটও করতে পারবেন। তো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো পজিশনে আবার আপনারা করে এটাকে আমি প্রথমে একটু ছোট করে নিই, সাইজটাকে ছোট করে নিলাম, তারপরে নিচের দিকে আমি নিয়ে চলে গেলাম। পজিশন ট্যাগল অ্যানিমেশন ক্লিক করলাম, তারপরে আপনার যতটা নিয়ে যাবেন দেখুন এইভাবে আমি উপরের দিকে এটাকে নিয়ে চলে গেলাম। দেখুন ফটোর উপরেও কিন্তু সেম ওই রকমভাবে আপনারা করতে পারবেন। এই ফটোটাকে এবারকার যদি আপনারা জুম ইন জুম আউট করতে যান সেটা আপনারা কিভাবে করবেন, ফটোগুলোকে জুম ইন জুম আউট কিভাবে করতে হয়। তো দেখুন এখানে যে স্কেল পজিশনের নিচে স্কেল বলে অপশনটি দেখতে পাচ্ছেন, এই স্কেলের মাধ্যমে কিন্তু আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন। তো স্কেলটাকে আপনারা ট্যাগল অ্যানিমেশন অন করবেন, তারপরে আপনার ফটোটাকে বাড়িয়ে নেবেন, যতটা আপনারা জুম করে দেখাতে চান ততটা আপনারা জুম করে নেবেন। তারপরে যদি আবারও আপনারা চাইছেন আবার আগের অবস্থায় ফিরে যেতে, আগের অবস্থায় আবার ফিরে যাবেন। তো এবার এটা আমরা দেখে নিই কীভাবে জুম ইন জুম আউট হয়েছে। দেখুন তো এইরকমভাবে আপনারা ফটোর ওপরে জুম ইন জুম আউট করতে পারবেন, বা আপনার ফটোর ওপরে যে পজিশন থেকে আপনাদেরকে দেখালাম সেই রকমভাবেও আপনারা করতে পারবেন। এবার যদি আপনারা ভিডিওর ওপরে যদি করেন সেম প্রসেস, একই রকম প্রসেস, এই প্রসেসে আপনাদেরকে করতে হবে। তো এবারকার আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর ওপরে কি ফ্রেম করে। আপনারা যদি একটু বুদ্ধি লাগিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। দেখুন এবারকার আমি কিন্তু এখানে দুটো ভিডিও লেয়ার নিয়ে রেখেছি, একটা প্লেন একটা বাড়ির ভিডিও আর একটা আপনার শপিং মলের ভিডিও। দেখুন এখানে দুটো ভিডিও অলরেডি নেওয়া আছে। তো এখানে আপনারা যদি চান তাহলে এই দুটো ভিডিওতে আপনারা
জুম ইন জুম আউট করতে পারবেন। তো আমি চাইছি এখানে যে প্রথমে যে ভিডিও লেয়ারটা রয়েছে এই ভিডিও লেয়ারটা আস্তে আস্তে ছোট হয়ে যাক, আর নিচের ভিডিও লেয়ারটা যে রকম আছে সেই রকমই থাক। তো এটা কী করে, প্রথমেরটা সিলেক্ট করে নেবেন, আবার ইফেক্ট কন্ট্রোলে আসার পরে প্রথমে চলে আসবেন, তারপরে স্কেলে আসার পরে আপনার যতটা দেখাতে চাইছেন ততটা আপনারা এই করে নেবেন। আমি চাইছি এই পর্যন্ত আসুক, তারপরে এটা ছোট হয়ে যাক এইরকমভাবে। তো এবার আপনাদেরকে প্লে করে আমি দেখাচ্ছি। দেখুন প্রথমে যে প্রথম লেয়ারটি রয়েছে সেই লেয়ারটি কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। দেখুন এই পর্যন্ত করা আছে বলে এখানে আটকে গেল। তো এবার চাইছি এখানে আসার পরে এর যে অপাসিটি এটা আপনার আরও কমিয়ে দেবো, তাহলে এটা এই ফটোটা বিলীন হয়ে যাবে। তো নিচে অপশান দেখতে পাবেন একটা অপাসিটি অপশানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা সামনের দিকে যাবেন। সামনের দিকে যাওয়ার পরে আবার অপাসিটিটা কমিয়ে দেবেন। এবারকার আপনাদেরকে আবারও ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি। দেখুন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন কি ফ্রেমের মাধ্যমে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত।